প্রিয় বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালোই আছো। চলো আজ আমি কি রান্না করছি তাহলে একবার রান্নাঘরে দেখে নাও তো কি রান্না করছি। শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। চলো, এটা কি বলো তো? এটা হচ্ছে ভেটকি মাছ। ভেটকি মাছের আজ আমি বানাচ্ছি ফিঙ্গার। কিভাবে বানাচ্ছি এই দেখো, ছুরির সাহায্যে এইরকম সরু সরু করে মানে ফিঙ্গারের আকারে কেটে নিয়েছি। এবার কেটে ভালো করে একটু ধুয়ে নেব। ধুয়ে তারপর কিভাবে রান্না করছি চলো তাহলে দেখতে থাকো। এই দেখো, মাছটা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এরপরে মাছের মধ্যে গোলমরিচ গুঁড়ো আর পাতিলেবুর রস একটু নেংড়ে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে হাতে করে মাখিয়ে নিচ্ছি। এটা হলো আমার ফার্স্ট মাছের ম্যারিনেট করা। এটা আমি চাপা দিয়ে রেখে দেবো, বেশিক্ষণ না, 10 মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দেবো। 10 মিনিট পরে তোমাদের আবার দেখাবো। এই দেখো, ওদিকে চাপা থাক আর এদিকে ধনে পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আদা, রসুন সব কিছু মিক্সার জারের মধ্যে নিয়ে একটু ভালো করে বেটে নেব। পুরো মিহি করে বেটে নিতে হবে। আদাটা যেহেতু বড় সাইজের ছিল তো তাই একটু ছুরির সাহায্যে কেটে নিয়েছি। চলো বেটে নিয়ে আসি, তারপর আবার তোমাদের দেখাবো। এই দেখো 10 মিনিট পরে চাপাটা খুলে তোমাদের দেখাচ্ছি, আর এটাও বাটা হয়ে গেছে। দেখো বাটাটাও এই মাছের মধ্যে আবার ভালো করে মাখিয়ে নেব। এই দেখো, এই বাটা মশলাটাও দিয়ে দিচ্ছি, দিয়ে মাছের মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এটা হলো আমার সেকেন্ড ম্যারিনেট করা। এটাকেও আমি ভালো করে হাতে করে মাখিয়ে আবার চাপা দিয়ে রেখে দেবো। এটা মাখিয়ে রাখবো প্রায় 30 মিনিটের মতন। একটু ভালো করে তো মাখিয়ে নিতে হবে, তাই আমি একটু ভালো করে মাখিয়ে নিচ্ছি। 30 মিনিট পরে আমি তোমাদের কাছে আসছি। এই দেখো 30 মিনিট পরে আমি দুটো ডিম ফাটিয়ে নিয়েছি একটা জায়গার মধ্যে। এবার ডিমটাও দেবো এতে, তবে পুরোটা দেব না। তোমরা পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে। দেখো ডিমের মধ্যে গোলমরিচ গুঁড়ো আর অল্প করে 1 চিমটের মতো নুন দিয়ে চামচে করে একটু ফাটিয়ে নিচ্ছি ডিমটা। এরপর আমি 30 মিনিট পরে দেখো মাছের চাপাটা খুলে আমি এখানে এই 2 চামচের মতন একটু ডিম ফেটানো দিয়ে দিচ্ছি। বেশি দেব না, এই 2 চামচের মতন দিলেই হবে। এরপরে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি আর 2 চামচ ময়দা দিয়ে দেব। তারপরে 1 চিমটে নুনও দিয়ে দেব। নুনটা অবশ্যই স্বাদ মতনই দিতে হবে। আমি তো আগে মাছে নুন মাখানো হয়নি, তাই আমি নুনটা এই এখনই দিয়ে দিচ্ছি। তোমরা যদি গোলমরিচ গুঁড়ো আর লেবুর রসের সঙ্গে নুনটা মাখিয়ে নাও তাহলেও হবে। আমি যেহেতু সেই সময়টা দেয়া হয়নি, তাই এই রকম সময়টাতে আমি মাছের মধ্যে নুনটা মাখিয়ে নিচ্ছি, দিয়ে আবার ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি। ব্যাস, এবার আমার ভালো করে ম্যারিনেট করা হয়ে গেল। এরপরে আমি এখানে একটা থালার মধ্যে একটু ব্রেড ক্রাম্ব নেব। এটা আর চাপা দেবার কোনো দরকার নেই। এই দেখো একটা থালার মধ্যে একটু ব্রেড ক্রাম্ব নিয়েছি, আর এই যে ডিম ফাটিয়ে নিয়েছিলাম সেটাও পাশে রেখে দিয়েছি। এবার পালা কোটিং করা। খুব সহজে, খুবই তাড়াতাড়ি মাছের মানে এই যে ফিঙ্গারগুলো তৈরি হয়ে যায়। ভেটকি মাছের ফিঙ্গার কে কে খেয়েছো একটু কমেন্ট করে জানিও তো। দেখো প্রথমে আমি ব্রেড ক্রাম্বের মধ্যে একবার কোটিং করব, তারপরে আমি ডিমের যে ব্যাটারটা তার মধ্যেও একবার কোটিং করব। তোমরা যদি ডিম না দিয়ে তৈরি করতে যাও তখন তোমরা এই ডিমের কোটিংয়ের জায়গায় তোমরা কর্নফ্লাওয়ারের কোটিংও করতে পারো, সেটাও ভালো লাগবে খেতে। দেখো, আর এটা আমি 2বার করেই কোটিং করব। 2বার করে কোটিং করলে না এর ফিঙ্গারগুলো না খেতে খুব সুন্দর লাগে, মুচমুচে হয়। তাই আমি 2বার করে কোটিং করব। তোমরা একবারও করতে পারো, তবে 2বার করলে তো ভালো লাগে। সবাই চাইবে যে যাতে ভালো লাগে সেটাই করতে, তাই তোমরা 2বার করেই করো। দেখো আবার আমি একইভাবে প্রথমে ব্রেড ক্রাম্বের মধ্যে কোটিং করে নিয়ে তারপরেই ডিমের ব্যাটারের মধ্যেও কোটিং করে নিচ্ছি। এইভাবে প্রত্যেকটা ভেটকি মাছের ফিঙ্গারগুলো তৈরি করে নিচ্ছি, তারপর আমি তোমাদের দেখাচ্ছি। দাঁড়াও, এই দেখো কোটিং করার পর কতটা মোটা হয়ে যাচ্ছে সেটাও নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আমি এখানে ভেটকি মাছের পেটির পিসগুলোই নিয়েছি। পেটির পিসগুলো নিলেই তখন কাঁটা হওয়ার সম্ভাবনা থাকে না, তাই আমি পেটির পিসগুলোই নিয়েছি। একটু সময় ধরে হাতে করে একটু চেপে চেপে কোটিংটা করে নিলে তাহলে ভাজার সময় মানে
কোনো ক্ষতি হবে না, মানে বেরিয়েও যাবে না, কিছুই হবে না, বেশ ভালো মতনই ভাজা হবে। এই দেখো এইভাবে প্রত্যেকটা আমি তৈরি করে নিয়েছি। এরপর এদিকে কড়ার মধ্যে একটু সর্ষের তেল বেশি করেই দিয়েছি, দিয়ে একটা একটা করে ভেটকি মাছের এই ফিঙ্গারগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটা এই সময় আস্তে করে রাখতে হবে। গ্যাসের ফ্লেমটা আস্তে করে রাখলে না, তাহলে মাছগুলো ভালো করে ভাজাও যাবে আর ভিতরে কাঁচা ভাবও থাকবে না, খুব সুন্দর ভাজা হয়ে যাবে। তাই গ্যাসের ফ্লেমটা আস্তে করে রেখে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ভেটকি মাছের ফিঙ্গার। তোমরা কে কে খেয়েছো ঝটপট কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো। এই দেখো এইভাবে আমি আস্তে করে গ্যাসটা রেখে দিয়ে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। ভাজতে ভাজতে এক অতিথি আমার বাড়িতে এসেছে, এবার সেই সময়তে দেব, তাই আমি কিছুটা তৈরি করে নিয়ে আগে অতিথি সেবা করলাম, তারপর আবার ভেজে আমরা বাড়িতে খেলাম। একটু সময় লাগবে, তবে খুব বেশি সময় লাগবে না। আর গ্যাসের ফ্লেমটা যদি মানে জোরে দেয়া হয় তখন তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে, কিন্তু ভিতরটা ভালো হবে না, ভিতরটা মাছের যে কাঁচা ভাবটা না সেটা থাকবে। তাই একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটা আস্তে করে নিয়ে ভালো করে ভাজতে হবে। এই দেখো এখানে প্রথমে 4টে ভাজা হয়ে গেছে, এটা আমি তুলে নিচ্ছি। তারপরে একইভাবে আবার আমি দিয়ে দেব। তোমরা একবার বাড়িতে এইভাবে তৈরি করবে, তোমাদের কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার অবশ্যই করবে। দেখো এখানে কোটিং করাটা একটু গন্ডগোল হয়েছিল বলে এই মাছটা থেকে একটু যেন ছিঁড়ে ছিঁড়ে যাচ্ছে, তবে ক্ষতি কিছু নেই। এটা তোমরা চা কিংবা কফির সঙ্গেও খেতে পারো, আবার টমেটো সস দিয়েও খেতে পারো, আবার রাই দিয়েও খেতে পারো, যে যেটা দিয়ে পছন্দ করবে সেটা দিয়ে খেতে থাকো। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো এখন আমি অতিথি সেবা করি, তারপর শেষে এখনও যেগুলো আছে সেগুলোও ভেজে নেব। আজ তাহলে আসি, আবার পরে কোনো